আমি এখন অবস্থান করতেছি বলিহার রাজবাড়ির দুর্গা মন্দির। আর এখানে 7টা দুর্গা প্রতিমা হয়ে থাকে। তো প্রতিটি দুর্গা প্রতিমা এখানকার কিরকম কেমন ভাবে সাজাইছে সবকিছু কিন্তু আজকে দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা। তো চলেন এখানকার প্রতিমা দেখা যাক। এইটা হচ্ছে বলিহার রাজবাড়ির ভিতর যে মন্দির রয়েছে দুর্গা মন্দির, সে দুর্গা মন্দিরের প্রতিমা অনেকটা চমৎকার। দুর্গা মন্দিরের পাশেই রয়েছে 2টা শিব মন্দির। শিব মন্দির থেকে চলেন একটু ভিতর থেকে ঘুরে আসা যাক। কি আসলে এই গেট সব সময় খোলা থাকে না, শুধু পূজার সময় বা কোনো অনুষ্ঠানের সময় আসলে এই দরজা খোলা না। তো আজকে অনুষ্ঠানের দিন, সে কারণে হয়তো খোলা রাখছে বা পুজোর দিন। এর আগে অনেক কয়বার আসা হয়েছে, কিন্তু আসলে এই ভিতরের অংশটা কখনো দেখা হয়নি। তো আজকে দেখা হয়ে গেল, আপনাদেরও দেখালাম। রাজবাড়ির সাইড কাটিয়ে যে ছোট্ট একটি রাস্তা গিয়েছে, এই রাস্তা দিয়ে আসলে যাইতে হবে। এই রাস্তা দিয়ে গেলে আপনারা এই দক্ষিণ পাড়ার যে দুর্গা প্রতিমা সেটা কিন্তু দেখতে পাবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি যাচ্ছি। চমৎকার একটি গেট সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিতরে যাওয়া যাক। আপনাদের বলিহার কোন পাড়া ধরে এটা? এটা আমাদের লাহিড়ী পাড়া, কিন্তু আমাদের মন্দির ধরে এটা হলো দাসির ভিটা। বলিহার দাসির ভিটা হ্যাঁ, দুর্গা মন্দির। তো আপনাদের একটু দেখাই প্রতিমা কেমন হয়েছে। হ্যাঁ, এখন যাচ্ছি দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়ার গেট এইটা দেখতে পাচ্ছেন। এখানে এসে অবশ্যই মুক্ত হস্তে দান করবেন সবাই। তো আপনাদের একটু মণ্ডপটা দেখাবো। বলিহার দক্ষিণ পাড়ায় এই সেই মণ্ডপ। আর এখানে একটা বট গাছ রয়েছে। এই বট গাছের আসলে বয়স যে কত, স্থানীয়দের মুখে শুনলাম, কেউই বলতে পারলো না। আপনাদের দেখাই, এই সেই বট গাছ দেখুন, অনেক অনেক আগেকার বট গাছ। তারা বলতেছে আমার দাদার দাদারা এই বট গাছ দেখে গেছে, তাহলে আমরা কিভাবে বলবো এই বট গাছের বয়স কত। ছোট্ট সেতুর উপর দিয়ে যেতে আসলে অনেকটাই ভালো লাগছে। আসলে এই ছোট্ট সেতু দিয়ে পার হইতে হবে হায়দারপাড়া দুর্গা মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই চমৎকার ভাবে কিন্তু তারা ডেকোরেশন করে। আসলে আমার পার্সোনালি এই ডেকোরেশনটা অনেকটা চমৎকার লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন। এটাই হচ্ছে হায়দারপাড়ার দুর্গা মন্দিরের প্রতিমা, অনেকটাই চমৎকার লেগেছে আমাকে পার্সোনালি। আপনাদের কেমন লেগেছে আসলে কমেন্টসে জানাবেন। এখন আমরা চলে আসছি ঘোষপাড়া দুর্গা মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন বলিহার ঘোষপাড়া দুর্গা মন্দিরের এই যে গেট অনেক চমৎকার হয়েছে। এইটা হচ্ছে ঘোষপাড়ার প্রতিমা, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যাইতেছি বলিহার বাজার, সে বাজার দুর্গা মন্দিরে। বাজার দুর্গা মন্দিরের গেট আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিতরে যাওয়া যাক। এইটা হচ্ছে বাজার দুর্গা মন্দিরের প্রতিমা, অনেকটাই চমৎকার। সর্বশেষ বলিহার দিঘিপাড়া দুর্গা মন্দিরের গেট, দিঘিপাড়া দুর্গা মন্দিরের প্রতিমা দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকে এই ছিল বলিহারের 7টি দুর্গা প্রতিমা দেখানো। তো আসলে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই।